সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। মাতৃসা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা জেলায় মুরাদনগর এলখাল এলাকাতে বাঙ্গুরা বাজার এলাকাতে আমরা চলে এসেছি একটি উরুস মাহফিল দেখানোর জন্য। আমার সাথে যিনি আছেন শাহ মোহাম্মদ এরশাদ চিশতি 37তম তার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটানো হয়, খিচুড়ি এবং বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সারা রাত্র জুড়ে এক উরুস মাহফিল। ইসলামিক ধর্মীয় অনুরাগী মানুষগুলি আসে, জিকির করে সারা রাত্র। আমরা সেই জন্মোৎসব তার সাথে একটু কথা বলছি এরশাদ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জানতে চাই, আজকে আপনার এই যে জন্মবার্ষিকী উপলক্ষে যে ধর্মীয় অনুরাগী ব্যক্তিদেরকে নিয়ে জিকির আচার করেন, এই এত সুন্দর একটি স্বপ্ন কবে থেকে এবং কেন? প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আমার 37তম জন্মবার্ষিকী উপলক্ষে উরুস মোবারক করে থাকি। উরুস মানে মহামিলন, উরুস মানে মিলন উৎসব, আশেক মাশেকের মহামিলন। সেই মিলনকে কেন্দ্র করে হচ্ছে বক্ত সম্মিলন। তাই উরুসে আমরা ধর্মীয় আলোচনা, কুরআন হাদিস মোতাবেক, সাধু গুরু বৈষ্ণব সাধকদের বাউল গান, সাধকদের আধ্যাত্মিক গান আমরা গেয়ে থাকি। গেয়ে আমরা চাচ্ছি আহলে বাইয়াত এবং পাক পাঞ্জাতনের মূল হাকিকত সকলের কানে পৌঁছায় দিতে। আহলে বাইয়াত কি, আহলে বাইয়াতের হাকিকত কি, এগুলো আমরা আলোচনা করি। যেহেতু মানুষ আহলে বাইয়াতকে ধরে রাখতে পারে, এই জন্য আমি উরুস করে থাকি। এবং উরুসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। উরুসকে এশকে মোহাব্বতের সহিত উরুস পালন করা হয়। আমি একজন পীর ভক্ত অর্থাৎ গুরু ভক্ত লোক। আমার মহান মুর্শেদ শাহ সুফি ফরিদুদ্দিন আহমেদ চিশতি মাদ্দা জিল্লুহুল আলী চিশতিনগর দরবার শরীফের বর্তমান গদিনী পীর সাহেব, উনি আমার গুরু, আমি ওনার শিষ্য। এই শুভ দিনগুলি আজকে আমার 37তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে এবং হবে, আমি মহান রাব্বুল আলামিনের নিকট আকুল প্রার্থনা, আল্লাহ যেহেতু দয়াল নবীর আমার মহান মুর্শিদকে উসিলা করে, আমার বাপ মাকে উসিলা করে দয়াল নবীর হাতিরে মহান আল্লাহ পাক যেন আমার এই উরুসকে কবুল করে, সকলের নিকট আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন আজকে এই এরশাদ সাহেবের কথা শুনলেন। চলুন আমরা পুরো অনুষ্ঠানটা উপভোগ করি, থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রতি বছরই কি এই এলখাল ইউনিয়নে এই যে এরশাদ চিশতির যে উরুস মাহফিল জন্মবার্ষিকীতে আপনি আসেন সবসময়? আচ্ছা, 37তম শাহ মোহাম্মদ এরশাদ চিশতির যে জন্মবার্ষিকীতে এই মেলা প্রতি বছরই মিলে না? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখানে মোটামুটি একটি ছোট মেলাও আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে প্রতি বছরই এরশাদ চিশতির যে শাহ মোহাম্মদ এরশাদ চিশতির যে জন্মবার্ষিকী, এবার 37তম জন্মবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি আঙ্কেলকেও প্রতি বছরই মেলায় আসেন। জি।
তো এই মেলা সম্পর্কে একটু বলেন এবং এই উরুস মাহফিল সম্পর্কে একটু বলেন। এমনি তো আমরা মোটামুটি এখানে এত মানে আনন্দভাবে চলে যাইতেছি, ব্যবসা ব্যক্তি কিছু করতে পারি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুরের পাত থেকে। তো এই যে উরুস মাহফিল তো ভালো একটা সামাজিকভাবে ইসলামী অনুরাগীদের যারা পাওয়া যায়, একটা উরুস মাহফিল মাধ্যমে একটু আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, জিকির করা যায়, এটা তো ভালোই, তাই না? হ্যাঁ, এটা তো সবাই ঐক্যমত এবং ভাবে চলার একটা পুরাপুরি উৎসাহ পাওয়া যায় এই গানের মাধ্যমে, সৎভাবে চলার। কারণ আধ্যাত্মিকমূলক গান, যে দেহতত্ত্ব গান, রাসূল তত্ত্ব গান, আল্লাহ তত্ত্ব গান, এইগুলার মাধ্যমে যেয়া নিজেরা এই দেহকে বিশ্বাস করা যায় এবং বিচার করা যায়। গান ভালো, আমাদের মতে গান ভালো। আচ্ছা আচ্ছা, তো এখানে আইনগত বিষয়ে কোনো বাধা আছে? মানে বাধা টাধা তো এখনো শুনি নাই, আমি কইতে পারি না, কিন্তু আগে একটু বাধা আরেকখানে পড়ছিল। আচ্ছা, সবাই সার্বিক সহযোগিতা আছে না? জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকজন ব্যক্তির কাছে আসলাম মেলাতে। তো এই যে শাহ মোহাম্মদ এরশাদ চিশতির 37তম জন্মবার্ষিকীতে আপনিও আছেন মেলাতে, এই সম্পর্কে একটু বলেন। বাৎসরিক উরুস মাহফিল আমরা আসি, বিক্রি করি, উরুসের মধ্যে আনন্দ নিই, শান্তিতে আছি, ভালো লাগে। একটি গ্রামগঞ্জে বা একটা মফস্বল এলাকায় উরুস মাহফিল, তারপরে ওয়াজ মাহফিল, এটা তো একটা ভালো জিনিস। ইসলামী অনুরাগী মানুষদেরকে পাওয়া যায়। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, কোনো সার্বিক সহযোগিতা আছে সবার? জি আছে। প্রশাসন কোনো ডিস্টার্ব করে না? কেউ কোনো ডিস্টার্ব করতেছে না। প্রশাসনের সহযোগিতা আছে? জি আছে। প্রিয় দর্শক, শাহ মোহাম্মদ চিশতির উরুস মাহফিলে আমরা কয়েকজন মুরব্বীকে দেখতে পাচ্ছি। ভালো আছেন? প্রতি বছরই তো হয় 37তম এই জন্মবার্ষিকী উৎসবে আপনারা আজকে জিকির আচার করবেন না? সারা রাত্রি হয় না? তো এটা ভালো না? এই যে একটা উরুস উপলক্ষে ধর্মীয় অনুরাগী মানুষগুলোকে একসাথে করে মোহাম্মদ এরশাদ চিশতির এই যে জমায়েত, এই যে ইসলামিক একটি মাইন্ড এবং এই যে একটা জনসেবা বা ইসলামিক মাইন্ডের, এটা ভালো না? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই উরুস মাহফিলে এসে একজন ব্যক্তিকে পেলাম যে উরুস মাহফিলে এসেছেন, তার কাছ থেকেই আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। একটু আপনার পরিচয়টা বলবেন? আমি 5 নং পূর্বদূর পশ্চিম ইউনিয়নের সাবেক 3 মেম্বার। আমার বাড়ি নবিয়াবাদ। আমার নাম দেলোয়ার হোসেন দুলাল মেম্বার। আপনারা একটু কষ্ট করে। আমি আসছি, এরশাদ চিশতি হলো আমার বন্ধুঘর, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। আর উনি বাৎসরিকভাবে প্রত্যেক বছরই এই ধরনের চিশতি একটা দরবার শরীফ, যেটা নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিস সালামের সিলসিলা। তো এখানে আসলে আমরা মনের থেকে একটা তৃপ্তি পাই। আল্লাহর নামের উপরে জিকির আজকার হয়, আমরা সারা রাত আল্লাহর নামের উপরে জিকির আজকার করে সময় কাটাই। প্রতি বছরই হয়ে থাকে। জি, ধন্যবাদ ধন্যবাদ।
মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন এবং তরিকাপন্থী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা মা বোনদের সহ আপনারা যে যেখানে আছেন, মহিলাদের আলাদা বসার জায়গা আছে, আর ভাইদের জন্য ভালো বসার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সকলে বসে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার পর আপনারা তাবারুকের ব্যবস্থা করা হচ্ছে। তাবারুক নিয়ে তারপরে বাড়িতে যাবেন। আসসালামু আলাইকুম। শাহ মোহাম্মদ এরশাদ চিশতির 37তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে উরুস মুবারক। আজকের উরুস মুবারকে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুরু করলাম। প্রথমে কুরআন তেলাওয়াত থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার আব্বাজান মকবুল হোসেন আমার জন্মের আগে থেকে ওই সালাম শাহ, সর্বত্যাগী মহাপুরুষ সালাম শাহর ভক্ত ছিলেন আব্বা। তো আব্বা যখন আমি অনেক আগে যাইতো, দেখতাম রাজাবাড়িতে ইয়া হচ্ছিল, উরুস হচ্ছে, আব্বা ওইখানে সারা রাত ক্যাশ টেবিলে বসে থাকতো। সারা রাত শুধু শর্ট করে অনুষ্ঠান হইতো, সারা রাত ওই ক্যাশ টেবিলে বসে থাকতো, টাকা দিত, মোমবাতি জ্বালে বসে থাকতো। তো আমি আব্বারে বলতাম, আব্বা মসজিদে শুক্রবার আইলে আবার আব্বা হুজুরে বয়ান করলে আব্বা আবার ঝুলাইতো। তো আমি আব্বারে অনেক চেতাচেতি করছি যে দেন হ্যাঁ হইলে ইয়া করেন, উরুস বইয়ে দেখেন, আর মসজিদ হইলে গুলান বইয়ে বইয়া। তো এখানে অনেক কিছু করছি, বুঝি নাই। তো তো আমি আবার আল্লাহর দয়া হয়েছে কেমনে কেমনে জানি, মালিকের দয়া এক যুগ পায় হয়েছে যে আমি আমার মহান মুর্শিদ শাহ সুফি ফরিদউদ্দিন আহমদ চিশতি মাদ্দাজিল্লুহুল আলী চিশতিনগর দরবার শরীফের বর্তমান গদিনিশি পীর সাহেব, আমি ওনার একজন শিষ্য। ওনার কাছে আমি হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি। আমি বাবার সাথে হাত রেখে যেই কথা দিছি, আমি চেষ্টা করছি মাত্র কথাগুলা রাখার জন্য, বাকিটা মালিকের দয়া। আর একটা কথা, আল্লাহ সৃষ্টি জগতের মাঝে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব মানুষ। এছাড়া যত জীব আছে প্রত্যেক জীবের ওই আল্লাহ বিবেক দিছে। মনে হয়নি আপনাদের যে প্রত্যেক জীবের বিবেক দিছে? পশু, কুকুর, ছাগল, বেড়া, জীবজন্তু যত আছে শুধু গাছ বাদে সবারই কিন্তু আল্লাহ বিবেক দিছে, দেন নাই? হয়তো অনেকের কম, অনেকের বেশি, তাই তো? তো বিবেক দিয়ে বিচার করা উচিত যে কি হচ্ছে। আমি কারণে কিছু বলবো না, আপনারা আমার কথাগুলো আমি শুধু বলে যাই। প্রত্যেকেরই বিবেক আছে, মানা না মানা যার যার ইচ্ছা। এখানে জোর করে কাউকে কিছু মানা যাবে না। আমার বলা আছে বলে যাব, যার মন চায় সে মানবে, যার মন চায় না, বিবেক আছে, সে মানবে না। এই জন্য আমি আমার দরবারের নাম দিয়েছি বিবেকের কাটা এরশাদিয়া দরবার শরীফ।
বিবেকের কাটা এরশাদিয়া দরবার শরীফ, এখানে যাই বলা হচ্ছে আপনাদের বিবেক আছে, বিবেকে যদি মনে করে যে ভালো তাহলে আপনারা মানবেন, আর বিবেক যদি বলে না এটা মন্দ তাহলে এই কাজ পরিহার করবেন। তো এখন মানুষ সবে কিন্তু মানুষ। আমার মহান মুর্শেদ, আমি আর গান বলবো না, আমার মহান মুর্শেদ বলছে দেখো মানুষ তুমি বলো কারে, যার কাছে নাই মানবতা সে হয় মানুষ কেমন করে। মানবতা মানুষের ধর্ম, পাশবিকতা পশুর কর্ম, যে বুঝে না মানুষের মর্ম, কাঠায় জীবন পাপা ছাড়ে, মানুষ তুমি বলো কারে, যার কাছে নাই মানবতা সে হয় মানুষ কেমন করে। এখন আমার কথা হচ্ছে আমি কাউরে খারাপ বলতে পারবো না, আমি নিজেই খারাপ। এই জন্য আমি কিছু বলছি। কয়েকজন সাধক আছে, শত শত সাধকের বাণী আছে, এর মধ্যে আমি উপমা স্বরূপ 4-5 জনের বাণী পেশ করছি। একজন বলছে সাধক, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। কবি জালালউদ্দিন বলে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। সাধক লালন শাহ বলছে মানুষ ছাড়া খেপারে তুই মূল খারাপি, মানুষ বজলেই সোনার মানুষ হবে। কাজী নজরুল ইসলাম বলছে আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, একমাত্র মানুষই করবে মানুষের সেবা, আর সকল কর্মই বাজে। মনমোহন সাধু বলছে পাথরে ফুটালে ফুল পাবে না ভগবান, মানুষের প্রেমে যাও মজিয়ে। আমার মহান মুর্শিদ বলছেন লাশ মানুষ হারাই মনুষ্যত্ব, অর্জন করে পশুত্ব, নামে রূপে দেখতে মানুষ সত্য, স্বভাবে কিন্তু মানুষ নয় রে, মানুষ তুমি বলো কারে, যার কাছে নাই মানবতা সে হয় মানুষ কেমন করে। তো আমি একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি। আমি ওইখানে যে বলছে যে মানুষ কাকে বলে এক সাধক লেখছে, আমি একটু ভাষায় বলি আর কি। ওরে তোমার পাপে বড়া অঙ্গ, ওরে ভাই তোমার পাপে বড়া অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তোমার হবে পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার বাজান, মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার রে। ওরে তোমার পাপে বড়া অঙ্গ, ওরে তোমার পাপে বড়া অঙ্গ, করো কামেল গুরুর সঙ্গ, ভিতর বাহির তোমার হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। দরদি রে ওরে লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে আর। ওরে লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে আর। ওরে যেমন কিনুকে কনক পিটাইয়া, যেমন স্বর্ণকারে স্বর্ণ পিটাইয়া, আগুনে লই পুরাইয়া, যেমন কিনুকে কনক পিটাইয়া, আগুনে লই পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো
বানাই অলংকার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। দরদি রে যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না তাতে দেখে, মন্থনের পাকে পাকে বাসে সারা সার। ওর যেমন দুধে মাখন থাকে, কেউ না তাতে দেখে, মন্থনের পাকে পাকে বাসে সারা সার। মন্থনের কৌশল না বুঝিলে, ওরে মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে। কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। ও মনরে শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হয়ে তাবেদার। যেমন শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হইয়া তাবেদার। ওরে মায়া নদীর জলে, ওরে মানুষ মায়া নদীর জলে ডুব দিও কৌশলে। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় বিজে না যেন থাইকো হুঁশিয়ার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। ও মনরে যেমন কাম কুদলু বৌয়াদি, হিংসা নিন্দা বই ইত্যাদি, এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। গুরু কয় কাম কুদলু বৌয়াদি, হিংসা নিন্দা বই ইত্যাদি, এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। ওরে বিরোহী উকিলে কয়, বিরোহী উকিলে কয় এরশাদ থাকিতে সময়। বিরোহী উকিলে কয় থাকিতে সময়, করো হে সঞ্চয় দিন যাই তোমার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। আমি একটা কালাম পাঠ করলাম, আর এখন আরেকটা বলা লাগে যে বা যাহারা, আচ্ছা প্র্যাকটিক্যালি একটা কথা বলতে হবে। আমরা দেখছি অনেক ওই যে আমরা জমিতে ইয়া করি না, দান করি না, আমার লাইল আছে না আইল, তো আমরা ভালো করে কাটতে কেটে সেটা অনেকেই আছে, আমি বলি না অনেকে, আমার কথাই বলি যে আমার মতন এমন লোক আছে যে নিজের জমি না থাকলেও পরের জমি কটপত্তন রাখতে হইলেও কুবাইতে কুবাইতে সাইরে আঙ্গুল বাড়া। আবার অনেকে আছে আবার বাড়া না, আমার মতন স্বভাব হলে বাড়া। আবার অনেকেই আছে যে নিজের এক কানি বাঙ্গা বই হয়েছে 12 কানি। তো এখন এই বিষয় লইয়া দেখেন কি শাহ আলম সরকারে বর্তমান প্র্যাকটিক্যালি একটা গান লিখছে, এটা আমি বাইর করে গাইতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলে। ওরে সুজাই কুদালে কাইটা বাঁকা করে সাইট্টা সাইট্টা, সুজাই আল কুদালে কাইটা বাঁকা করে সাইট্টা সাইট্টা, পরের সম্পদ লুইটা পাইটা নিজের সম্পদ করে বড়। ওই ব্যক্তি মসজিদে আইসা কয়াগারের কাতার সুজা করো রে। ওরে সুজাই আল কুদালে কাইটা বেকা করে সাইট্টা সাইট্টা, পরের সম্পদ লুইটা পাইটা নিজের বুড়ি করে বড়।
সেই ব্যক্তি মসজিদে আইসা বলে আগারের কাতার সুজা করো। ওরে পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ গড়ে, নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে। পরের মাথা দিয়া বাড়ি আইসা মসজিদ ঘরে, ওরে নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে। হারাম টাকা ভরা পকেট, সেই টাকাতেই হজের টিকেট। ওরে হারাম টাকাই ভরা পকেট, সেই টাকাতেই হজের টিকেট। মুক্কা দিয়া নেকের প্যাকেট আনি বেশে বড় বড়। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। ওরে ভাই বন্ধে বঞ্চিত কইরা বাবার সম্পদ থেকে, আল্লাহর সে খুশি রাখে মুখে দাড়ি রেখে। ওরে ভাই বন্ধে বঞ্চিত কইরা বাবার সম্পদ থেকে, আল্লাহর সে খুশি রাখে মুখে দাড়ি রেখে। ওরে রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা। রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা। জান্নাত সে পাবে সুজা, জান্নাত সে পাবে সুজা। আশা রাখে মরার পরে, সে ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। ওরে যাকাত দেওয়ার কথা শুনলে গিলে যেজন ঢুক, দান করিয়া ফেসবুকে দিয়া জানাই দেশের লোক। ওরে যাকাত দেওয়ার কথা শুনলে গিলে যেজন ঢুক, দান করিয়া ঢুল পিটাইয়া জানাই দেশের লোক। শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে, শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে, লম্বা বুলির কুলা হলে ভয়ে আমি জড়ো সরো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। ওরে সুজা আইল কুদালে কাইটা, বাঁকা করে সাইটা সাইটা। পরের সম্পদ লুচ্চা পাইটা, নিজের সম্পদ করে বড়। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ গড়ে, নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে। ওরে পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ গড়ে, নামাজেতে জান্নাত খুঁজে সেজদার মধ্যে পড়ে। হারাম টাকা ভরা পকেট, সেই টাকাতে হজের টিকেট। মুক্কা গিয়া নেকের প্যাকেট আনি বেশে বড় বড়। আবার সেই ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় সামনের কাতার সুজা করো। ওরে ভাই বন্ধে বঞ্চিত কইরা বাবার সম্পদ থেকে, আল্লাহর সে খুশি রাখে মুখে দাড়ি রেখে। ওরে রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা। রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা। জান্নাত সে পাবে সুজা, আশা রাখে মরার পরে। জান্নাত সে পাবে সুজা, আশা রাখে মরার পরেও। সে ব্যক্তি মসজিদে আইসা কয় আগারের কাতার সুজা করো। ওরে যাকাত দেওয়ার কথা শুনলে গিলে যেজন ঢুক, দান করিয়া ফেসবুকে দিয়া জানাই দেশের লোক। ওরে যাকাত দেওয়ার কথা শুনলে গিলে যেজন ঢুক, দান করিয়া ঢুল পিটাইয়া জানাই দেশের লোক। ওরে শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে, লম্বা বুলির কুলা হলে ভয়ে আমি জড়ো সরো। সে ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সুজা করো। সে ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সুজা করো। এখন আমার একটা গান আমার জীবনের সাথে অনেক টেবিল লেগেছে, এটা আমি গাচ্ছি, দেখি যত। ওরে যত জ্বালা ততই বালা,
পুরাইয়া বানাইছে সাধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত বালা, ওরে যত জ্বালা তত বালা, পুরাইয়া বানাইছে সাধু। আমায় যারা মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে আমায় যারা মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমায় মন্দ বলে দেখলাম তারাই তো উপকার করে। যারা আমায় মন্দ বলে দেখলাম তারাই তো উপকার করে। ওরে আমার পাপ নেই তাদের গারে, ওরে আমার পাপ নেই তাদের গারে, পুণ্যের বার্তা দিচ্ছে শুধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমার অত্যাচারী কেবল তারাই করলো হুঁশিয়ারি। ওরে যারা আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি। ওরে আমি অজ্ঞানীদের চাপে পড়ি, ওরে আমি অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধক হালিম বলে 22 কলি, কেবল ভ্রমর চিনে ফুলের কলি। হালিম বলে 22 কলি, কেবল ভ্রমর চিনে ফুলের কলি। ওরে ফুলের লক্ষণ দেখাই চিনে অলি, ওরে ফুলের লক্ষণ দেখাই চিনে অলি। কোন ফলের ওই, ওরে কোন ফুলের ওই কত মধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত বালা, ওরে যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমায় যারা মন্দ বলে দেখলাম তারাই তো উপকার করে। ওরে আমার পাপ নেই তাদের গারে, পুণ্যের বার্তা দিচ্ছে শুধু। যারা আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি। ওরে যারা আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি। ওরে আমি অজ্ঞানীদের চাপে পড়ি, আমি অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধক হালিম বলে 22 কলি, কেবল ভ্রমর চিনে ফুলের কলি। ওরে ফুলের লক্ষণ দেখাই চিনে অলি, ফুলের লক্ষণ দেখাই বুঝে অলি। কোন ফুলের ওই কত মধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের মহতী অনুষ্ঠানে আমাদের প্রধান বক্তা পিসাব হুজুর এখন তার মূল্যবান নসিহত পেশ করবে। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং উনার প্রতি লাখো লাখো ভক্তি ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই দেখো আপনারা বসেন না।
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द जरअना लिजहन्नमा कसीरम मिनल जिन्नि वल इंस लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा वलहुम आयुनुन ला युबसिरूना बिहा वलहुम आज़ानुन ला यस्मऊना बिहा उलाइका कल अनाम बल हुम अदल व उलाइका हुमुल गाफिलून। वइज़न काल व अन्ना हाज़ा सिराती मुस्तक़ीमा फत्तबिऊहु वला तत्तबिउस सुबुला वइज़न काल इन्नी लगफ़्फ़ारु लिमन ताबा व आमना व आमिला सालिहान सुम्मा इहतदा अजमालिल अजमालिना अकमालिल अकमालिना सय्यदिना व नबीना व शफीना व मौलाना मुहम्मद व आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व इतरातिहि व अहले बैतिहि व औलियाइहि अजमाइन। मुअज़्ज़ज़ मोहतरम শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসক